গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে এবং পিএইচ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো সকাল থেকে যা যা করেছি আজকে কিন্তু তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো। আজকে যা যা করলাম আর কী কী করলাম সেটাই দেখাবো। তো আগে কিন্তু তোমাদেরকে আমি স্নান করে উঠে যে ফ্রেশ হওয়ার ভিডিওটা দেখিয়ে দিলাম, কারণ এই সময়টা আমি কখনোই কথা বলতে পারি না, কারণ এই সময়টা ঘুমায় সাক্ষ্য। এই জন্য যে কাজগুলো করেছি সেগুলোই তোমাদের সাথে আগে শেয়ার করে নিচ্ছি চুপি চুপি করে। তো এদিকে আগে ঝাড়টা দিয়ে নিলাম, ঘুম থেকে উঠে কিন্তু এই কাজটা আমি করেছিলাম, ঝাড় দেওয়াটা। ঝাড় দিয়ে যে ঘরটা মুছে নেবো। আর আজকে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে কিন্তু মানে আমাদের ঘুগনির দোকানটা যেটা ফার্স্ট টাইম আজকে মানে প্রথমবার খোলার ইচ্ছাটা ছিল, সেটাই বলতে পারো, ইচ্ছা আজকেই ছিল। আজকে 15ই আগস্ট ছিল, কিন্তু আমরা বলেইছিলাম খুলবো, কিন্তু হয়নি। কারণ আমাদের যে আগের দিন বাজারে গেছিলাম, তখন বাজারের যে মশলাগুলো কোটাকুটি থাকে ওইগুলো আমরা করে উঠতে পারিনি। সেই জন্যই আজকে আমরা আর প্ল্যানিংটা চেঞ্জ করলাম। তাও সকাল সকাল উঠেছিলাম, সমস্ত কাজটা করে তারপরে আমি যে কাজগুলো বাকি, যে আমার দোকানের যে কাজগুলো থাকবে সেগুলোকে করব বলে, তাও দেখো আমি যেগুলো কাচাকাচি করেছি আর কতগুলি জামাকাপড় বার করেছি ওগুলোকে কাচবো বলে। এদিকে চলো ঘরটা আগে মুছে নিই। এদিকে ফিনাইল দিয়ে খাটের তলাটা একদম পরিষ্কার করে মুছে নিলাম। খাটের তলাটা যতবার পরিষ্কার করি ততই যেন নোংরা নোংরা লাগে। 2-3 বার করে ঘর মোছার পরও যেন ঘরটা পরিষ্কার লাগে না, তাও চেষ্টা করি পরিষ্কার করে রাখার। এদিকে এগুলো সব সরিয়ে সরিয়ে আগে মুছে নিলাম, কারণ একটুতেই ধুলো। ওই যে লাল যেহেতু মেঝেটা আমাদের, মানে অল্পতেই যেন ধুলো মনে হয়। দেখো বুঝতেই পারছো যে তোমরা কতটা মনে হচ্ছে ধুলো ধুলো, কিন্তু অ্যাকচুয়ালি ওর মধ্যে কোনো ধুলোই থাকে না। তারপর এখানে যে আগের দিন রাতে হাগিস টাগিসগুলো মানে প্যাম্পার্স নিয়ে এসেছিলো সাক্ষর জন্য, সরি পোকো প্যান্টস, তো সেটার প্যাকেটটা রাখা ছিল, ওটাকেই নিয়ে নিলাম। আর ঘরের মধ্যে কিন্তু এখনও জামা কাপড় দেওয়া রয়েছে। আমি তো প্রত্যেক দিন সকালবেলায় কেচে নিচ্ছি, আর দুদিন যাবত কিন্তু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, কারণ তাড়াতাড়ি না উঠলে কাজটা সামাল দিয়ে তারপরে আবার যে দুপুরবেলা ঘুগনির প্রিপারেশানগুলো করার, ওটা কিন্তু আমার দ্বারা হবে না। সেই জন্যই আমি কিন্তু আগে আগে ওঠার চেষ্টা করছি। তো এখন কিন্তু মনে হয় 8টাও বাজেনি, আমি কিন্তু উঠে আগে ঘরটরগুলো মুছে নিলাম। যা যা কাজগুলো ছিল সেগুলো করে তারপরে কিন্তু আমি জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে নেব। তো এখানে আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, সেই একদিন বাবু ভিডিও করেছিল, আমি একটা গাছ লাগিয়েছিলাম ছোট্ট টাইম ফুলের গাছ, সেই গাছটা আজকে এক ঝাড়ে ফুল দিচ্ছে। সেটাই তোমাদেরকে দেখালাম, জামা কাপড় কেটেছি সেটাই দেখালাম। আর এদিকে দেখো আমার শাশুড়ি সকালবেলা একদম বাথরুম ঘরের মধ্যে তোমার ব্লিচিং পাউডার দিয়ে ভরে দিয়েছে। আমাদের সমস্ত কাজ হয়ে যাওয়ার পরেই কিন্তু এই কাজগুলোকে করেছে, আর যাতে কেউ না ঢোকে। আর সেই বেলায় যে যখন জল আসবে তখনই সেটা আবার পরিষ্কার করা হবে। আমার কাঁচা ধোয়া হয়ে গেছে, ওনার কিছু কাঁচা ধোয়া ছিল, সেগুলোকে কিন্তু কাচবে বেলাতে। আর এদিকে মুরগিগুলোকে একটু রোদে দিয়ে দিয়েছে। সচরাচর তো রোদ এখন পাওয়া যায় না, তাও জানি আজকে একটু রোদের ঝলকানি দিয়েছে। আর এই দেখো আমাদের কিন্তু ঘুগনির যে নামটার লেখা আর ডিম সিদ্ধ 10 টাকা আর কি যেগুলো লেখার, ওগুলো সব কিন্তু তৈরি হয়ে গেছে, শুধু আর একটা দিনের অপেক্ষা। আজকে যেহেতু আমরা বসতে পারছি না, কালকে থেকে কিন্তু অবশ্যই বসবো। আমাদের মশলা টশলাগুলো বানানো হয়ে গেলেই বসবো। আর সমস্তটা কিনে কাটে নেবো, আর বাকি যেগুলো আছে সেগুলোকেও কিনে নেবো। এদিকে দেখো সাক্ষর পাপা ঘুমাচ্ছে, আর আমি জল টলগুলো সব ফুটিয়ে নিই, ওরা উঠুক তারপর। আর কপালেই হাঁপিয়ে দিয়েছে। আচ্ছা ও কিন্তু ঘুম থেকে ওঠার পর ওকে কিন্তু আমি একটু রিহার্সাল করাচ্ছিলাম, কিন্তু কোনো কাজই হলো না। আলটিমেটলি কিন্তু ও উঠে রেডি টেডি হয়ে দেখো পতাকাটা নিয়ে কীরকম এদিক ওদিক করে বেড়াচ্ছে। যাই হোক, ওর এখনও পতাকাটা এখনও বোঝার বয়স হয়নি, আস্তে আস্তে অবশ্যই বুঝবে বড় হলে। তো এদিকে আমি রান্নাবান্নাগুলো করে নিয়েই তারপর কিন্তু বাকি যে মশলাগুলো বানানো সেগুলো বানাবো, সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো এখন আমরা মশলাগুলো মেলাচ্ছি, এখন মশলাটাকে রোস্ট করবো, এবার ভালো করে বাটবো। বাড়িতে বানানো মশলা হবে, এটা হচ্ছে পূজা হ্যান্ডমেড মশলা হবে, পূজা হ্যান্ডমেড মশলা। তারপরে এটা দেওয়া হবে না ঘুগনিতে, দেওয়া হবে। হ্যাঁ, আমরা সব একটু মেপে ঝেপে নিলাম, কারণ কোয়ান্টিটি না হলে বুঝতে পারছিলাম না, কোনো আইডিয়া আপাতত নেই। একটা 25 গ্রাম হলো কিনা, তো 25 গ্রাম আছে কিনা দেবো না। কি আইডিয়া এখন থেকে বাবা,
ভেরি নাইস। এই সব কটা কিছু মশলা আছে সেটা তোমরা দেখবে না। হচ্ছে কোন ব্যাগে? এই ব্যাগে একটা যায় ফল কোথায় রাখলে তো বেরিয়ে গেল। একটা জায়ফলের দাম 15 টাকা, দুটো 30 টাকা। এখন দাম বেশি, বিশাল দাম, বেশি দেওয়া যাবে না। তেঁতুলটা তেঁতুলের ঝোল। তো এখন এই মশলাগুলো কড়াই দিয়ে গরম করা হবে, তাই তো? তারপর বাটা হবে। আজকে সব প্রিপারেশান করে নেবো। আমরা ভেবেছিলাম 15 তারিখে বসবো, কিন্তু আনফর্চুনেটলি হলো না সেটা ব্যাপারটা। কারণ আমরা অলরেডি কালকে অনেক দেরি করে বাইরের থেকে এসেছি, কোনো কাজই হয়নি। এই কাজগুলো তো করতে হবে, এগুলো তো ইম্পর্টেন্ট। সেই জন্য আজকে ব্রেক দেবো, আর আজকে যাবো ছাতা আনতে। আর একবার যাবো গোড়াবাজার, ছাতা আর ডিম আনতে। সাকুরে কালকে নিয়ে গেছিলাম বলে আমরা আর কিছু আনতে পারছিলাম না, কাল বৃষ্টিও পড়ছিল, ভারী হয়ে গেছিলো। হ্যাঁ, আর তোর ডিমটা আনবো কীভাবে? সাকুকে ধরবো না ডিম ধরবো? না এই ভারী তো ব্যাগটা চলো ধরবো। এটা গরম করে বেটে তোমার দেখাচ্ছি। এখন 2টো বাজে, আমি মশলাগুলো ড্রাই পেস্ট করে দিলাম। বাবু বাটছে, আর এদিকে আমি কিন্তু ঘরটা মুছছি। শাকও কিন্তু খাচ্ছ ঠাম্মির কাছে। এভাবেই আমাদেরকে এখন কাজ করতে হবে, মিলে ঝুলে। ও পাখাটা দেয় চুলটা ছাড়ো না, চুলটা ছাড়ো। তোমার পাখাটা দেখ, পাখাটা দেখ, আমার ঠিক ঠিক, আমার ঠিক ঠিক। আমাকে দেখতে পারি চুপি চুপি, পাখাটা দেখ, পাখাটা। বাবা ওই 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 দেখো উপরে লাইট লাইট লাইটটা দেখ, লাইটটা ওই যে ওই যে ওই যে পিছনে লাইট, পিছনে লাইটটা দেখ, পিছনে লাইটটা দেখ, ওইখানে দেখ, ওই যে ওই যে ওই যে। শাকর সাথে খেলাধুলা করে তোমাদেরকে বলেইছিলাম গোড়াবাজার যাব ছাতা আনতে। তো চলে গেলাম আমি আর বাবু ছাতা আনতে। শাকরকে কিন্তু বাড়িতে রেখে যাচ্ছি, মানে মায়ের কাছে আছে। এদিকে দেখো আমরা ছাতাটা নিয়ে নিয়েছি, বিলটা তোমরা দেখেই নিয়েছো। এবার কিন্তু আমরা বাড়ি যাব, ডিমটা নিয়ে বাড়ি চলে আসবো। অলরেডি 10টা বাজে, আর আমরা এইসবে পৌঁছালাম বাড়িতে, সব কিছু কেনাকাটা করে কমপ্লিট করে। সমস্ত ফাইনালি কমপ্লিট হলো আমাদের জিনিসপত্র, অল একদম কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু কালকে থেকে আমাদের বসার পালা। তো আমাদের পার্টি অফিসের যে দাদাটার সাথে আমরা কথা বলেছিলাম, বসবার কথা বলেছিলাম, তো তারপরে আর একবার কথা বলবো। যেহেতু একবার বলেছি, আবার একবার কথা বলে নেওয়াটা দরকার যে কালকে থেকে আমরা বসছি। তো ফোন করেছিলাম, ফোনটা রিসিভ করেনি, মানে ব্যস্ত ছিল। আর একবার করবো, কথা বলে নেবো। বাকি সব কিছুই আমাদের হয়ে গেছে, দেখেছে দুপুরবেলা মশলা টশলা সব কোটা হয়ে গেছে। আর আজকে রাত্রে হচ্ছে ঘুগনির মানে মটরটা ভিজিয়ে দেবো। আর কালকে থেকে দেখা যাক, কালকে থেকে আমাদের ফার্স্ট ডে হবে। কেমন এক্সপিরিয়েন্স হবে আমি সত্যিই জানি না, কারণ কখনো এরম এক্সপিরিয়েন্স আমার হয়নি। ফার্স্ট টাইম, লাইফের ফার্স্ট টাইম আমি সেটা করতে চলেছি। তাই তোমাদের কাছে অনেক অনেক আশীর্বাদ চাইছি যে তোমরা এবার আশীর্বাদ করো, যেন আমি যেই উদ্যোগটা নিয়ে উঠেছি করার জন্য, সেই উদ্যোগটা যেন আমি ফুলফিল করতে পারি। এটাই তোমাদের কাছে আশা করব। আর তোমরা সবাই আসো, আমাদের দোকানটাকে ভিজিট করে যাও। যদিও ওটা ফুটপাতের দোকান হবে, তোমাদের হয়তো মনের মতন হবে না, তাও আশা করব যে তোমরা আসবে। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই, কারণ সাক্ষ্য আসবে এক্ষুনি। তারপরে কিছু লেখা টেখা বাকি আছে, কারণ লিখতে হবে, লিখে রাখতে হবে কত টাকা ইনভেস্ট করেছি আর কত টাকা লাভ করতে পারবো জানি না, তো এইসব জানে। তো তোমরা সবাই প্রার্থনা করো যেন আমি সব কিছুতে যেন সফলতা হয়ে গেছে। এখন কিন্তু 250, আমি তো বললাম 250 ধরবে। এখন আমরা হচ্ছে মটরটা ভেজাবো, তো আমার তো কোনো আইডিয়া নেই, তাই জন্য এটা হচ্ছে আমি আইডিয়া করে নিলাম। তো বাবু এটা আমাকে হেল্প করে দিচ্ছে। আমাদের ঘরে মেশিন আছে, মানে সেই জন্য সুবিধা হয়, যেটা আর কি বার করা যায় হিসাবটা করে। আর এদিকে একটা আমাদের মুগলি দেখার জন্য পাগলা হয়ে যাচ্ছে। দেখো এখন কটা বাজে। আমাদের কিন্তু এবার আস্তে আস্তে এতটাই রাত হবে, জানি না কত রাত হবে। এমনি সময় এতটা রাত হয়। এরপরে দোকান দেবো, দোকান থেকে আসবো, তারপরে খাবো দাবো না, ওটা মেপেনিক। তো এখন এটা ভেজাবো, জলে ভিজিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এটা 500 হয়ে যাবে দু কোটো দিলে। থ্যাংক ইউ। একটা মেজারমেন্ট করে না দিলে আমার তো আইডিয়া নেই, বুঝতে পারবো না। এখন এটাকে জলে ভালো করে দেবো।
এরপর সত্যি আর কোনো রকম ভিডিও আমরা করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আজকের জন্য টাটা।